আমি আবার চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়া রিসপে সেকেন্ড পার্ট নিয়ে। বেশ কিছুদিন আবারও না থাকার কারণে এই ভিডিওটা রেডি করতে অনেকটা দেরি হয়ে গেল। কালিম্পং থেকে রিসপে আমাদের হোমস্টে পর্যন্ত প্রায় সময় লেগেছিল 1.5 ঘন্টা। কাটোয়া থেকে রিসপ পর্যন্ত আমাদের টোটাল টাইম লেগেছিল প্রায় 14 ঘন্টা মতো। তবে গাড়ির জানলা থেকে বসে বসে এইরকম সব দৃশ্য দেখে সত্যি এত ঘন্টার ক্লান্তি যেন অনেকটা কমে আসছিল। চারিপাশে এত সবুজ আর এত শান্ত স্নিগ্ধ, হয়তো এই জন্যেই মানুষ সমুদ্রের থেকে পাহাড়কে একটা অন্য জায়গায় রাখে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তবে সেদিন ছিল ভীষণ মেঘলা ওয়েদার। আমরা যে হোমস্টেতে ছিলাম তার এক প্রকার বিশেষত্বই হলো যে প্রত্যেকটা রুমের জানলা থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এখানে এসে ভীষণ খারাপ একটা খবর পেলাম, সেটা হচ্ছে বিগত 3 মাস ধরে এখানের ওয়েদার এইভাবেই মেঘলা হয়ে থাকছে, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। বেশিরভাগ সময় কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের রুম রেডি করে দিল। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমটা সত্যি ভীষণ কমফোর্টেবল ছিল। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল ভেজিস ম্যাগি। মেঘে ঢাকা পাহাড়ে দেখতে দেখতে গরম গরম ম্যাগি খেয়ে মন আর পেট দুটোই শান্ত হলো। আমরা বেশ কিছুক্ষণ ওখানে চুপচাপ বসেছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টেটা ছিল রাস্তা থেকে বেশ অনেকটা ওপরে। এর আশেপাশে ছিল একদম ঘন জঙ্গলে ভরা। সেখান থেকে গলিপথে বেরিয়ে এসে মেইন রোডের ওপর আরও কিছু রিসর্ট ছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে বসে পড়েছিলাম লাঞ্চের জন্য। আজকের লাঞ্চে ছিল ভাত, ফুলকপির রোস্ট, আলু সিদ্ধ, ডাল আর ডিমের কারি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যের স্ন্যাক্সে ছিল পেঁয়াজি আর তার সাথে গরম গরম চা। সন্ধ্যেতে আর কোথাও বেরোয়নি। এখানে বিকেল 4টের পর মোটামুটি আর কোনো দোকান খোলা থাকে না, সেই জন্য আমরা ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। রাতের ডিনারে আজকে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। সত্যি রান্নাগুলো এত সিম্পল কিন্তু খেতে এত ভালো লাগছিল যে কিছু বলার মতো নয়। এখানে এই মেনুর পাশাপাশি নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার করা যেতে পারে, তবে সেটা খুব সময় বলতে হয়। ওই যে বললাম, 4টের পর থেকে আর কোনো দোকান খোলা থাকে না, তাই সব কিছু আগে থেকে রেডি করে রাখতে হয়। খাওয়া দাওয়া সেরে আমরা এখন দেব লম্বা ঘুম। পরের দিন আরও অনেক কিছু বাকি আছে।